দেব, তুমি যখন শ্যাম্পু করেছিলে তখন আমি তোমাকে ভিডিও কলে বলছিলাম না যে পার্বতী দিদির ঘর থেকেই শাখা পলা সিঁদুর পাওয়া গেছে। আর আজও পার্বতী দিদির ব্যাগ থেকে একই জিনিস পাওয়া গেল। ব্যাপারটা ঠিক কি বলো তো? আরে বাহ, খেলা তো জমে গেছে। আচ্ছা, এমন তো নয় যে পার্বতীর সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে? কি বলছো তুমি বাবা? আরে আসলে গ্রামের দিকের মেয়েদের না খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়, বুঝলি? ছোট বয়সে পার্বতীর মোটেই বিয়ে হয়নি ছোটদা, একদম ঠিক বয়সে বিয়ে হয়েছে। কখন যে হাটের মাঝে হাড়িটা ভাঙবে আর সত্যিটা সবাই চিনে যাবে, আমি শুধু সেই অপেক্ষায়। আরে দেখ কি যাতা বলছিস। আরে পার্বতীর সব বিয়ে টিয়ে কিছু হয়নি, মানে ও যেরকম সরল মেয়ে, মানে যেরকম সারাক্ষণ বকবক করে, ও কি ওর বিয়ের কথা এতদিন পেটে চেপে রাখতে পারতো? কবে বলে দিত আমাদের? আরে দেব, তুই কিছু জানিস পার্বতীর বিয়ে হয়েছে কি হয়নি? কি আশ্চর্য বৌদি ভাই, এসব কথা কি দেবের জানার কথা? ও তো অফিসের কাজ নিয়ে গেছিল। না না, আসলে ও তো পার্বতীদের গ্রামে গিয়েছিল। আমি আসলে সেই জন্যই জানতে চাইছি আর কি, কানাঘুষোয় কিছু শুনেছে কিনা। না, আমি কিছু জানি না। শ্যামপুকুরে যে কদিন ছিলাম আমি খুব বিজি ছিলাম, আর পার্বতীর পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো রকম ইন্টারেস্ট নেই, সেই জন্যে আমি কিছু জানি না। আসলে আমার কি মনে হয় জানিস, পার্বতী না খুব বড় একটা বিপদে পড়েছে। এমন একটা বিপদ যে আমাদের কিছু বলতেও পারছে না, আর নিজের মনে সেই কথাটা চেপে রেখে ও খুব কষ্ট পাচ্ছে জানিস। স্যারের বিয়ের সময় ওর গ্রাম থেকে কিছু আত্মীয় স্বজন এসেছিল। ও না জানিয়ে ওদের তাড়িয়ে দেয়। ম্যাম, মানে আমি নিজের চোখে দেখিনি স্যার, আমি নিজের কানে শুনেছি স্যার। পার্বতী চাইনি আমি এটা কাউকে বলি, তাই বলিনি স্যার। তোমার আর কোনো কাজ নেই, যাও গিয়ে নিজের কাজ করো। প্লিজ স্যার, আমি মানে আই সেড গেট লস্ট। স্যার, তার মানে পার্বতী দিদির বিয়ে হয়ে গেছে আর ওর হাজবেন্ড ওকে ছেড়ে চলে গেছে।